ডিম হলিডে পার্ক, যা নরসিংদী জেলায় অবস্থিত। এইখানে রয়েছে সাদা হাতির দল। দেখে মনে হবে বাস্তব, আসলে এটা বাস্তব না, এটা কারুকার্য করা। তাছাড়া এখানে রয়েছে বাচ্চাদের খেলার রাইডস, বড়দের খেলার রাইডস, সুইমিং পুল, হিমালয় পর্বত এবং আদর্শ গ্রাম, যেটা সবার পরিচিত। ভূতের বাড়ি। তাছাড়া লেকের নিচ দিয়ে রয়েছে একটি টানেল, যেটা লেকের এই পাশ থেকে ওই পাশে যেতে পারবেন। এ সমস্ত নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি। চলেন শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমরা যাব ঢাকা থেকে নরসিংদীতে ডিম হলিডে পার্ক। আমরা ইতিমধ্যেই সবাই বের হয়ে পড়লাম। আমার ২ ছেলে, আমার ছোট ভাই শাকিল এবং আমি। আমরা একটি গাড়ি নিয়েছিলাম, ওবারে একটা গাড়ি নিয়েছিলাম, যেটা কিনা আমাদেরকে নিয়ে যাবে নরসিংদী ডিম হলিডে পার্কে। আমাদেরকে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। তো আমরা বের হয়ে পড়লাম বাসা থেকে। বাসা থেকে বের হতে অবশ্যই আমাদের অনেক সময় লেগে গিয়েছিল। যদিও সকালে গেলে সবচেয়েতে বেটার হতো, তবে আমাদের পৌঁছাতে বেলা বেজে গিয়েছিল ৩টা। তারপরেও আমরা চলে গেলাম। আমাদের ১ ঘন্টার মধ্যে আমরা ২টার দিকে বের হয়েছিলাম, ৩টার মধ্যে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ডিম হলিডে পার্কে। দেখেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিম হলিডে পার্কের মেন গেটের সামনে যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সেইখানটাতে উপর দিয়ে দেখা যাচ্ছে কেবল কার। এবং আমরা যে মুহূর্তে এইখানে আসছি, তখন বাজে হচ্ছে বেলা ঠিক ৩টা। ৩টার সময়ই আমরা টিকিট করে আমরা ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে আসলে এর আগে আমার কখনো ডিম হলিডে পার্কে আসা হয়নি। অনেকের কাছে অনেক কথা শুনেছি এই পার্ক সম্পর্কে। তবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ফ্যামিলি নিয়ে এই পার্কটাতে যাবো। তো ব্যাটে বলে মিলে গিয়েছে। ইতিমধ্যে আমার ফ্যামিলিও ঢাকাতে আসছিল। পরে আমার ওয়াইফকে বললাম যে চলো যাই। হঠাৎ করে সকালবেলা ডিসিশন হয়ে গেল। এটা আজকে যে মুহূর্তে আমি ভিডিওটা করছি, এটা হচ্ছে ১লা মে ২০২৫। এই তারিখটা ছুটির দিন। যদিও আমি আসলে বুঝতে পারিনি যে আজকে পার্কটা খোলা থাকবে। পরে আমি ইনফরমেশন নিয়ে দেখি যে না, যেহেতু ছুটির দিন সেই উপলক্ষে আসলে খোলা ছিল। আর এটা প্রতি সপ্তাহে প্রতিদিনই এই পার্কটা খোলা থাকে। আমি এখন যে মুহূর্তে ভিডিও করছি, এটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন। দেখেন এখানে বাচ্চাদের খেলার অনেক রাইডস রয়েছে। এইখানে দেখেন এখানে ট্রেন, তারপরে ওইখানে একটা ড্রাগন এমনভাবে মানে খেলাধুলা করছে, মনে হচ্ছে যে আসলে এটা বাস্তব। না, আসলে এটা বাস্তব না, এটা পাওয়ারে চলে, ইলেকট্রিসিটির মাধ্যমে আসলে এভাবে চলছে। তারপরে আমরা যেহেতু দুপুরে খাওয়া-দাওয়া করি নাই, পরে এখানে খাওয়া-দাওয়ার অ্যারেঞ্জ করলাম। এখানে আমরা হচ্ছে দেখেন আমরা খাওয়ার জন্য কি অর্ডার করেছিলাম। এটা মরক পোলাও অর্ডার করেছিলাম আর একটা সেট মেনু অর্ডার করেছিলাম। যেহেতু আমার বাচ্চারাও খায়নি। তারপরে খাওয়া-দাওয়া শেষ করে আমরা ঘোরা শুরু করলাম। এইটা হচ্ছে মাঝখানে যে একটা পুকুর রয়েছে, যেই পুকুরের মধ্যে সবাই দেখেন ওই যে মানে পা দিয়ে চালানো যে বোটগুলো আছে, সেগুলো সবাই রাইডস করে। আমাদের আসলে এত সময় ছিল না যে রাইডসগুলো করব। তারপরে আমরা লেকটা থেকে বের হয়েই আমরা আসলাম এখানে। এসে দেখি এইখানে হচ্ছে ওয়াটার পার্ক। মনে করলাম যে আমরা ৪-৫টা ঘুরে এসে মানে বেড়ানোটা শেষ করে তারপরে হচ্ছে ওয়াটার পার্কে আমরা যাবো। যেহেতু আমার ছেলে ড্রেসও নিয়ে এসেছিল যে সে সুইমিং পুলে গোসল করবে। দেখেন এইখানে আম একটা মূর্তি। তারপরে আমরা চলে যাচ্ছি আরেকটা সাইটে, যেদিকে রয়েছে হিমালয় পর্বত, সেই দিকটার উদ্দেশ্যেই আসলে আমরা যাচ্ছি। তবে এই সময়টা ছিল অনেক সুন্দর, ওয়েদারটাও ভালো ছিল। আমার কাছে চমৎকার লেগেছে এই ওয়েদারটা। যেহেতু রোদও ছিল না, আর যেহেতু বিকেল টাইম, আমাদের আসা আসলে একটু দেরি হয়ে গিয়েছিল। আমরা যদি আরেকটু আগে আসতে পারতাম, অর্থাৎ ১২টা, কেউ যদি আপনারা ডিম হলিডে পার্কে যেতে চান, আমার মনে হয় পুরা ১০টা-১১টার মধ্যে আমাদেরকে ঢুকে পড়তে হবে। এই দেখেন এই জায়গাটা আমার দেখে পুরা মনে হচ্ছিল যে হিমালয় পর্বত। এমনভাবে সুন্দর করে ডিজাইন করা, কেউ আসলে যদি কাছ থেকে দেখে তাহলে মনে হবে এটা হিমালয়ের চূড়া। তো এখানে সবাই ছবি উঠছিল, আমরাও ছবি উঠছিলাম। তারপরে এখানে বেড়ানো শেষ করেই চলে আসলাম লেক। যেই লেকটার উপরে রয়েছে এবং কি পদ্মা সেতু এবং সেখানে রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট।
এই ড্রামগুলো এর মধ্যেই রয়েছে। তারপরে আমার ছেলের ইচ্ছা হলো ভূতের বাড়ি, বাচ্চাদের যেটা ইচ্ছা, এই দেখেন এটা হচ্ছে ভূতের বাড়ি ঢোকার গেট। আমরা টিকিট করে আমি আমার ছেলের সাথে, আমার ওয়াইফ ঢুকলো না, আমার ছোট ভাইও ঢোকেনি। আমি জিনানকে নিয়ে ঢুকে পড়লাম ভূতের বাড়িতে। আমার দেখেন ঢোকার মুহূর্তে এমন ভয়ঙ্কর কিছু দৃশ্য আমি দেখলাম, আমি আসলে আমিই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমার ছেলেকে কি বলবো, কিন্তু আমার ছেলে ভয় পায়নি। সে বারবার তাকে ধরতে যায়। কিন্তু একটা জিনিস দেখে সে ভয় পেয়েছিল, আমাকে জড়িয়ে ধরেছিল। যখন আমরা একটা ব্রিজের উপর উঠছিলাম, দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। আপনি যখন এর মধ্যে ঢুকবেন, আপনার মনে হবে যে আপনি ভয়ঙ্কর কোনো জায়গায় ঢুকেছেন। একটা পরিবেশটাই একটা ভুতুড়ে পরিবেশ। এই যে ইয়েগুলো দেখছেন, এগুলো দেখে বাস্তব মনে হবে, এগুলো নড়াচড়া করছে। তারপরে আমরা ওইখান থেকে বের হয়ে, ভূতের বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম এখানে যে একটা বিশাল লেক আছে, যে লেকের মধ্যে হচ্ছে টিকিট করে টিকিট করে ৳১১০ করে পার হেড টিকিট করে আপনাকে স্পিড বোটে উঠলে এই পুরা লেকটা আপনাকে ঘুরিয়ে দেখাবে। দেখেন লেকটা সুন্দর। লেকটা এত সুন্দর করে সাজানো, মনে হবে যে এটা বাস্তব কোনো নদী বয়ে গেছে। আসলে এটা নদী নয়, এটা হচ্ছে বানানো একটা লেক। দেখেন লেকের উপর দিয়ে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে সেই পদ্মা সেতু। সেই সেতুটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। এখন আমরা ঢুকবো, এই যে এইখানে যেটা দেখছেন এইটা টানেল। ওই লেকের নিচ দিয়ে, এই দেখেন আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পানির নিচ দিয়ে কিন্তু এই টানেলটা, যেটা কিনা গিয়ে উঠছে লেকের ওই পাশে। আমরা এর মধ্যে দিয়ে নেমে গেলাম। অনেক সুন্দর। আপনারা অবশ্যই আসবেন। এখানে আসলে ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে আসবেন এবং আপনারা আসার চেষ্টা করবেন সকাল, সকাল। দেখেন আমার জিনান অনেক মজা পেয়েছে। দেখেন আমরা হচ্ছে লেকের পার হয়ে গেলাম। টানেলের মধ্য থেকে পার হয়ে আমরা চলে আসলাম। এইখানে একটা ডিম হলিডে লেখা একটা জায়গা রয়েছে, যেইখান থেকেই পদ্মা সেতুটা শুরু। তারপরে দেখেন এইখানটাতে আমার খুব ভালো লাগছে। পরে এইখানে এসে আমরা কিছু ফটো তুললাম। এইখানে লেকের মতো ব্যবস্থা করা আছে, যেখানে মাছ ছাড়া আছে, কিন্তু পানির অবস্থা আসলে ভালো না, হয়তো অনেকদিন পরিচর্যা করে না। তারপরে তারই পাশে আমরা হচ্ছে বসলাম। বসার পরে এইখানে আমি অনেক ভিডিওতে দেখেছিলাম, এখানে একটা আদর্শ গ্রাম রয়েছে। যেই গ্রামটাতে আসলে কাউরে যেতে দেয় না। আপনি দূর থেকে ছবি তুলতে পারবেন। আম আ এবং এইখান থেকে ভেসে আসছে সুন্দর, সুন্দর বাংলা গান। আ দেখেন কি সুন্দর! মানে আপনি দেখলে একটা গ্রামের যা করার থাকে সবকিছু এইটুক জায়গার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আ তবে দেখেন ডিম হলিডে পার্ক লেখা যে ইয়েটা, এইখানে একটা ব্রিজ করা। আম আ ওভারঅল সব মিলায় অনেক ভালো লেগেছে। আপনারা আমার মনে হয় ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলিরা অনেক মজা পাবে। তবে সবচাইতে একটা জিনিস আমি মিস করেছি, সেটা হচ্ছে সুইমিং পুল। আমি আসলে সুইমিং পুলে উঠতে পারিনি। মানে সুইমিং পুলে গোসল করার ব্যবস্থা করতে পারিনি আমার ছেলের জন্য। যেহেতু আমাদের অনেক সময় চলে গিয়েছিল। ৫ঃ০০ টার সময় সেটা বন্ধ হয়ে যায়। ১২টা থেকে ৫টা পর্যন্ত। আপনারা কেউ যদি যান ১২টা থেকে ৫টা পর্যন্ত সুইমিং পুলে গোসল করার পরে দেন অন্যান্য জায়গা। তারপরে আমি আর আমার ছেলে টিকিট করলাম। পার হেড ৳১১০ করে টিকিট করার পরে স্পিড বোটে উঠলাম। দেখেন এই যে বাম পাশে যে ইয়েটা দেখছেন, এটা হচ্ছে পদ্মা সেতু। আমাদেরকে স্পিড বোট পুরা লেকটা ঘুরিয়ে দেখাবে। এবং কিছু সিনারি আছে, যে গ্রামগুলোর মতো যেভাবে সুন্দরভাবে সাজানো আছে সেই জায়গাগুলোতে স্লো করবে। আমরা হচ্ছে সেখান থেকে ছবি তোলার সুযোগ থাকে। যেমন দেখেন এইখানে এসে একটু স্লো করেছে। তারপরে আবার টান। আমরা আস্তে, আস্তে যাচ্ছি দেখেন। মানে পুরা লেকটার চারপাশে আপনাকে এক কথা দেখাবে। তো সুন্দর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। আমি অবশ্যই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তারপরে আমরা চলে আসলাম আরেকটা জায়গা, দেখেন এইটা হচ্ছে আদর্শ গ্রামের পাশেই। কি সুন্দর! এমনভাবে নড়াচড়া করছে মনে হবে যে বাস্তব। দেখেন গরু আছে, এইখানে আছে বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে। তারপরে এইখানে দেখেন গোসল করছে। ওহ! অসাধারণ! আমার এই জিনিসটাই, আদর্শ গ্রামটা আমাকে মুগ্ধ করেছে। আমি অনেক খুশি হয়েছি আসলে। আ এই স্পিড বোটে টাকা দিয়ে উঠে আমার আসলে যে ভিউগুলো আমি দেখেছি, এটা আমার আ
ওয়াশিল হয়ে গিয়েছে। তো আমার ছেলে, তারপরে আমরা আসলাম হচ্ছে কিছু রাইডসে আমার ছেলেকে উঠালাম। কিন্তু তার আসলে মন ভরেনি। তার আরও কিছু ওঠা দরকার ছিল। তারপরে আমরা যখন আস্তে, আস্তে ব্যাক করলাম, এরিয়াটা অনেক বড়। এক্সাক্ট আমি বলতে পারব না যে এটা কত একরের উপর অবস্থিত। মানে এই জায়গাটা কত বড় এইটা আমি আসলে ইনফরমেশন নেইনি। না নিয়েই আমি আসলে ভিডিওতে ভয়েস দিয়েছি। আমার ইনফরমেশনটা নেওয়া উচিত ছিল, কিন্তু আমি আসলে নেইনি। দেখেন, আমরা আস্তে, আস্তে আমাদের কার্যকলাপ শেষ করে আমরা বের হয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। এই অবস্থায় তবে আমার কাছে ভালো লেগেছে এই জায়গাটা। এইটা আমাকে মুগ্ধ করেছে। এই আদর্শ গ্রামটা আমাকে মুগ্ধ করেছে। সবচেয়েতে মানে আমি বেশি কি বলবো? আমি সবচেয়েতে বেশি আনন্দিত হয়েছি এটা দেখে। তো আপনারা অবশ্যই দেখেন, এই জায়গাটা অনেক সুন্দর। আমরা মানে ছোট্ট ওই মেইন লেক থেকে এখানে একটা শাখা লেক বের হয়েছে, তারই উপরে সুন্দর ব্রিজ। আর প্রাথমিক পর্যায়ে আমি যে হিমালয়ের কথা বলেছিলাম, এটা সেই হিমালয় পর্বতের মতো করে সাজানো। আসলে তো এটা বাস্তব না। দূর থেকে দেখলে বাস্তব মনে হবে, কিন্তু কাছে যখন যাবেন তখন এর বাস্তবতা আসলে বুঝতে পারবেন। যে দেখেন, পেঙ্গুইন পাখি, তারপরে হচ্ছে পর্বত আরোহীরা পর্বতে উঠছে। মানে এক কথা বাস্তব যে রূপটা সেটা দেওয়ার চেষ্টা করেছে।